শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, সকল নবী রাসূলগণের বাহ্যিক যে সিফাত ছিল, সেই সিফাতটা হচ্ছে তারা ছিলেন আমানতদার। তারা আমানতে কোনো সময় খেয়ানত করতেন না। আর আমানত এত মহান জিনিস, এত মহান জিনিস, এত মহান জিনিস যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুআরাতে যখন নবী রাসূলদের আমানতদারিতার কথা বলছেন, তখন তিনি এই কথা বলছেন না যে লূত, সালেহ, দাউদ এরা সবাই আমানতদার ছিল, এভাবে বলছেন না। কিভাবে বলছেন? তিনি বারবার আমানত শব্দটাকে পুনরাবৃত্তি করছেন। যেমন যখন সালেহের কথা বলছেন সূরা শুআরায়, তখন বলছেন সালেহ তার কওমকে এসে বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য একজন আমানতদার রাসূল। লূত বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। দাউদ বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। মুসা আলাইহিস সালাম তার কওমকে বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য আমানতদার রাসূল। আমানা হচ্ছে নবী রাসূলদের সিদ্দিকীনদের সিফাত। অবশ্যই প্রত্যেকটা মুমিনের কাছে এই আমানতদারিতার সিফাত দেখা যেতে হবে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যেতে হবে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশীরা মুহাম্মদকে আমানতদার বলেছিল, তার পরিবারের লোকেরা মুহাম্মদকে আমানতদার বলেছিল, ঠিক তেমনই ভাবে যেন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার প্রতিবেশী বলে এই লোকটা আমানতদার।